বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সবাই মালিকের দয়ায় সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই চিন্তা করলাম আজকে এই রুমের বেডশিটটা চেঞ্জ করব। যার জন্য আগে আমি খাটটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি। কেমন কাটছে আমার আপুদের রোজা? এবারের রোজাটা খুবই সুন্দর একটা সময়, না শীত না গরম, এরকম একটা সময়। যদিও একটু গরম আছে, কিন্তু এটা অন্যবারের তুলনায় একেবারেই কম। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে খাটটা মুছে পরিষ্কার করে এবার আমি বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি। এই কাজটা আমার বড় আলসেমি একটা কাজ। বেডশিট চেঞ্জ করো, ওইটা আবার ধোও, তারপর আবার বালিশের কুশন কভার লাগাও, কুশনের কভার লাগাও, সবগুলা কাজই আমার কাছে খুবই আলসেমি লাগে। আমার কোন কোন আপুদের এই কাজটা এরকম আমার মতো আলসেমি লাগে কমেন্ট করে জানাতে পারেন। আমার গত ভিডিওতে একজন আপু আমাকে কমেন্ট করে আমার টিস্যু বক্সের কথা জানতে চেয়েছিল। আপুটার আইডির কথা আমার এই মুহূর্তে মনে আসছে না। যদি আমার আপু ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ জানাবেন। আসলে টিস্যু বক্সগুলো আপনার ভাই এনেছিল, তাই কোথা থেকে এনেছে সেটা এখন আমি বলতে পারবো না, যেহেতু উনি এখন আর আমাদের মাঝে নেই। তাই সেটা আমার পক্ষে জানাও সম্ভব না। আমি হয়তো বা কোনোদিনই আপনাকে এটা বলতে পারবো না। আপনি হয়তো বা কোনো শোরুমে দেখতে পারেন, পেয়ে যাবেন। আমি ওই বেডশিটটা চেঞ্জ করে এবার চলে আসলাম আমার গেস্ট রুমে। গেস্ট রুমের বেডটাও আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছি। এবার আমি ঘরগুলোকে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি। প্রতিটি মানুষের জীবনে একটি খারাপ সময় আসা খুবই দরকার। এই খারাপ সময় বোঝা যায় আসলে কে তার আপন, কে তার পর। ভালো সময় সবাই তার পাশে থাকে, খারাপ সময় বোঝা যায় তার আসল আপনজন কে। দুই ছেলেই পড়তে বসেছিল, তাই আমি ওদের পড়ার টেবিলটা এতক্ষণ পরিষ্কার করতে পারিনি। এবার পড়ার টেবিলটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এই টেবিলটা ওদের অনেক ছোটবেলার টেবিল, তাই এরকম কলমের দাগ দিয়ে ভর্তি, ছোট সময়ের যত সব স্মৃতি। তারপর আমি চলে আসলাম ল্যাপটপ টেবিলটা পরিষ্কার করতে। দেখেন কি পরিমাণ ধুলো জমে আছে টেবিলে। ভিডিওর এই পর্যায়ে যারা আমাকে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার এরকম সাদামাটা লাইফস্টাইল যদি আপনাদের ভালো লাগে, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আমি আস্তে আস্তে সবগুলো ফার্নিচার মুছে নেব। তারপর আমি অফ ক্যামেরায় ঘরগুলো মুছে পরিষ্কার করে এবার আমি সবগুলো পাপোশ জায়গায় রেখে দিচ্ছি। তারপর একটু এসে রুমে বসলাম। বসে দেখি দুটো পাখির জানলা দিয়ে দেখি দুইটা পাখি, একটা পাখি আরেকটা পাখিকে কি সুন্দর করে খাবার খাওয়াচ্ছে। দেখে মনে হলো আমার আপুদের সাথে একটু শেয়ার করি। আমি প্রায় সময় বারান্দায় এটা দেখি, আমার খুবই ভালো লাগে।
আমার আপুদের কেমন লাগছে এই পাখি দুটোকে? এবার আমি একটা সবজি রান্না করব। খুবই সিম্পল কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা সবজি। খুবই অল্প মশলায়ও হয়, নামমাত্র মশলায় খুবই সুস্বাদু একটা সবজি। আমি পেঁয়াজগুলোকে একটু মজে নিয়ে তারপর আগে থেকে মাংসটা একটু আদা বাটা এবং রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। এবার আমি মাংসটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা এমনভাবে কষাবো যাতে একদম নরমও হয়ে না যায়, একদম খুব শক্তও না থাকে, একটা জুসিনেস ভাব থাকে। এরকম সাদা হয়ে আসলে এবার আমি বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে দেবো। এই সবজিটা শুধুমাত্র এই কাঁচামরিচের ঝালেই হবে, আর কোনো মরিচ পড়বে না এটাতে। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে অ্যাড করে দেব। এখানে আমি ফুলকপি, গাজর এবং চিচিঙ্গা দিয়ে দিয়েছি। এগুলো হালকা একটু বয়েল হয়ে আসলে আমি এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করব। এর মধ্যে আমি টমেটো, ক্যাপসিকাম এবং বিট অ্যাড করেছি। ওই অংশটুকু কীভাবে যেন ডিলিট হয়ে গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার সবজি রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিছুটা ধনেপাতা দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। এই তো আমার সবজি রান্না কমপ্লিট। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয় এবং খুবই হেলদি একটা সবজি। এই সবজিটা একদম ফুল কুক করবেন না। এই ছিল আমাদের আজকের ইফতার আয়োজন। কিছু ফল দিয়েই ইফতারটা শেষ করলাম। রাতের খাবার হিসেবে ছিল ধনেপাতা ভর্তা এবং সবজিটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।